রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে আমরা বিএনপি পরিবার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ আমলে নির্বাচিত কাউন্সিলরদের অধিকাংশই ক্রিমিনাল, তাই তাদের নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হলে সেটি হবে অপরাধীদের দল, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ উদ্দেশ্যমূলক। এদিকে কারো কথায় কান না দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে আমরা বিএনপি পরিবার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা হত্যা ও নির্যাতনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ আমলে নির্বাচিত কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে দল গঠন করা হলে তা ভুল হবে। এই যে কাউন্সিলর যারা হয়েছেন এরা তো অধিকাংশ ক্রিমিনাল। এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে, এরা চাকু, ধারালো অস্ত্র, রামদা নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে। তারা যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয়, তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণের কাছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়েও কথা বলেন রিজভী। রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। কোনো উদ্দেশ্য আছে কিনা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন, নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরের নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।